আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ ও বিদেশ থেকে যারা এই দার্সের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় তালিবে ইলম, নুরুল আনোয়ার কিতাবের শুরুতে আল্লাহর নাম বলে মাতেন রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম বলে খুতবা শুরু করেছেন। তো বিসমিল্লাহর পর এখান থেকে হলো এই যে মতন দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে শুরু হয়েছে মাতেন রাহিমাহুল্লাহ খুতবা। অবশ্য এর আগে শারেহ রাহিমাহুল্লাহ তিনি নিজের একটি খুতবা উল্লেখ করেছেন। সেই খুতবায় তিনি বলেছেন উসুলে ফিকহের পরিচয়, গুরুত্ব, কিতাবের ওয়াজহে তালিফ এবং ওয়াজহে তালিফের সময় তার নিজের অবস্থা এবং সরাটির নাম কি হবে সেই নামের কথা বলেছেন। সর্বশেষ দোয়ার মাধ্যমে তিনি খুতবা শেষ করেছেন। শারেহ রাহিমাহুল্লাহর খুতবার পর শারেহ রাহিমাহুল্লাহ মুসান্নিফ রাহিমাহুল্লাহর খুতবার দিকে ইশারা করে খুতবার দিকে আমাদেরকে লক্ষ্য করিয়ে শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বাদামা তায়াম্মানা মিনাত তাসমিয়া। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ, এর আগে বিসমিল্লাহির রহমানির রহিম গেছে শুরুতেই। বিসমিল্লাহ বলে বরকত লাভের পর মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, এখান থেকে শুরু হলো খুতবার শুরুর অংশ, মূল খুতবা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে সরল পথের দিকে পরিচালিত করেছেন। ফাতাফসিরু কওলিহি আলহামদুলিল্লাহি ওয়াদিহুন। শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, মুসান্নিফ রাহিমাহুল্লাহর উক্তি, এই যে শুরুতে বলা হলো আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর তাফসির সুস্পষ্ট। আলহামদুলিল্লাহ তাফসির সুস্পষ্ট কিভাবে, চলুন আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নেই। আলহামদুলিল্লাহর শুরুতে যে আলিফ লাম রয়েছে, এই আলিফ লামটা হলো আলিফ লামে জিনসি, যদিও ইস্তেগরাকিও হতে পারে। তো পুরো আলোচনার সংক্ষেপে আমরা আলিফ লামের পড়ে ফেলি। আলিফ লাম প্রথমত দুই প্রকার, জায়দা, গায়রে জায়দা। জায়দা হলো যা আলমের শুরুতে আসে, যেমন আল হাসান। গায়রে জায়দা দুই প্রকার, ইসমি এবং হারফি। ইসমি হলো যা ইসমে ফাইল ও ইসমে মাফউলের শুরুতে এসে আল্লাদির অর্থ প্রদান করে, যেমন আর নাসিরু অর্থাৎ আল্লাদি নাসরা। এরপর হরফি চার প্রকার, জিনসি, ইস্তিগরাকি, আহদে জিহনি, আহদে খারিজি। জিনসি যেমন আর রজুলু খয়রুম মিনাল বারআতি, এখানে আর রজুলের আলিফ লাম, আল বারআ এর আলিফ লামে জিনসি। ইস্তিগরাকি যেমন ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে আল ইনসানের শুরুতে যে আলিফ লাম এসেছে এই আলিফ লাম ইস্তিগরাকি। আহদে জিহনি যেমন আখাফু আইয়াকুলাহু যিবু, যিবের শুরুতে যে আলিফ লাম এসেছে সেই আলিফ লাম আহদে জিহনি। আহদে খারিজি যেমন ফাআসা ফিরআউনুর রাসূল, আর রাসূল শব্দের শুরুতে যে আলিফ লাম রয়েছে এই আলিফ লাম আহদে খারিজি। তো আমরা এখানে আলহামদু এর শুরুতে যে আলিফ লাম রয়েছে
এই আলিফ লামকে আমরা জিনসি বলতে পারি, যদিও ইস্তিগরাকিও হতে পারে। তাহলে আলিফ লামের অর্থ হলো সমস্ত। এরপরে হামদ নিয়ে একটু আলোচনা করি। হামদ এর সাথে আমাদের পরিচয় হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো হামদ কাকে বলে তা জানতে হলে প্রসঙ্গত হামদ, মাদাহ, শুকর এই তিনটি শব্দের সাথে পরিচিত হতে হবে। হামদ কাকে বলে? হামদ হলো কারো কেবল অর্জিত ভালো কাজের ওপর মৌখিকভাবে প্রশংসা করা, চাই প্রশংসা করাটা অনুগ্রহের বিনিময়ে হোক বা না হোক। মাদাহ কারো অর্জিত বা আল্লাহ প্রদত্ত ভালো কাজের ওপর মৌখিকভাবে প্রশংসা করা, চাই সে প্রশংসা অনুগ্রহের বিনিময়ে হোক বা না হোক। হামদ ও মাদাহের মধ্যে এতটুকু পার্থক্য যে হামদ কেবল অর্জিত বিষয়ের উপর হয়, আর মাদাহ অর্জিত ও আল্লাহ প্রদত্ত উভয়ে বিষয়ের উপর হয়। এই দিক থেকে হামদ খাস আর মাদাহ আম। এবার আসি শুকর। কারো অনুগ্রহ ও নেয়ামতের বিনিময়ে মৌখিকভাবে বা অন্য কোনো অঙ্গের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা। মোদ্দা কথা, হামদ ও মাদাহ কেবল মৌখিকভাবে হয়, অনুগ্রহের বিনিময়ে হোক বা না হোক। কিন্তু শুকর কেবল অনুগ্রহের বিনিময়ে হয়, মৌখিকভাবে হোক বা না হোক। এই এতটুকু কথা আমাদের সবচেয়ে গুরুত্ব সহকারে বুঝতে হবে। এই মোদ্দা কথাটা আমি আবারও বলছি, হামদ ও মাদাহ কেবল মৌখিকভাবে হয়, অনুগ্রহের বিনিময়ে হোক বা না হোক। কিন্তু শুকর কেবল অনুগ্রহের বিনিময়ে হয়, মৌখিকভাবে হোক বা না হোক। তাই শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, ফাতাফসিরু কওলিহি আলহামদুলিল্লাহি ওয়াদিহুন। আলহামদুলিল্লাহর তাফসির সুস্পষ্ট, অর্থাৎ সমস্ত প্রশংসা মহান আল্লাহর। লিল্লাহি এখানে যে বলা হলো আলহামদুলিল্লাহি, আল্লাহ এটি হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, সিফাতে কামালিয়া সম্পন্ন, পরিপূর্ণ গুণাবলী সম্পন্ন, অবিনশ্বর চিরন্তন সত্তার সত্তাগত নাম হলো আল্লাহ। তো আল্লাহ হলো আল্লাহ তাআলার জাতি অর্থাৎ সত্তাগত নাম। তো আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহর। শারেহ রাহিমাহুল্লাহ তাই বলছেন, ফাতাফসিরু কওলিহি আলহামদুলিল্লাহি ওয়াদিহুন। আলহামদুলিল্লাহ এর তাফসির সুস্পষ্ট। ওয়া আম্মাল হিদায়াতু ফাকামা কিলা, আর ওয়া আম্মাল হিদায়া বলে শারেহ রাহিমাহুল্লাহ হিদায়ার অর্থ এবং তার প্রয়োগ কোন ক্ষেত্রে কোন অর্থ উদ্দেশ্য হবে তা তুলে ধরেছেন। শারেহ রাহিমাহুল্লাহ বললেন, হিদায়াতের অর্থ দুটি। এক, আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, সংক্ষেপে ইসল ইলাল মাতলুব, অর্থাৎ এমন নির্দেশনা যা সরাসরি কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়। দুই, আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব, সংক্ষেপে বলতে পারি ইরাআতুত তরিক, অর্থাৎ এমন মাধ্যমের প্রতি নির্দেশনা যা কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়। হিদায়াতের নিসবত যদি আল্লাহর দিকে হয় তাহলে প্রথমটি উদ্দেশ্য হয়, অর্থাৎ ইসাল ইলাল মাতলুব উদ্দেশ্য হয়। আর যদি রাসূল বা কোরআনের দিকে হয় তাহলে উদ্দেশ্য হয় দ্বিতীয়টি, অর্থাৎ ইরাআতুত তরিক উদ্দেশ্য হয়। এমনিভাবে দ্বিতীয় মাফুলের দিকে সরাসরি মুতাআদ্দি হলে প্রথমটি উদ্দেশ্য হয়, সরাসরি না হয়ে ইলা বা লামের মাধ্যমে মুতাআদ্দি হলে উদ্দেশ্য হয় দ্বিতীয়টি।
তাই বলছেন শারে রাহিমাহুল্লাহ, ওয়া আম্মাল হিদায়াতু ফাকামা কিলা, আর হেদায়েতের তাফসির যেমনটি বলা হয়েছে দুটি তাফসির। একটি হলো আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, অর্থাৎ কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে পৌঁছে দেয় এমন নির্দেশনা। আও অথবা ২ নম্বর তাফসির আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব, এমন মাধ্যমের প্রতি নির্দেশনা যা কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়। ওয়া আজমাউ আলা আন্নাহু ইযা নুসিবা ইলাল্লাহি তাআলা ইউরাদু বিহিল আউয়ালু, উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন এই কথায় যে যখন হেদায়েতের নিসবত আল্লাহর দিকে হয় তখন তার দ্বারা প্রথমটি উদ্দেশ্য হয়, অর্থাৎ ইসল ইলাল মাতলুব উদ্দেশ্য হয়। ওয়াইদা নুসিবা ইলার রাসূলি, আর যখন হেদায়েতের নিসবত রাসূলের দিকে হয়, আবিল কুরআনি, অথবা হেদায়েতের নিসবত কুরআনের দিকে হয়, ইরাদু বিহি সানি, তখন তার দ্বারা দ্বিতীয়টি উদ্দেশ্য হয়, অর্থাৎ ইরাআতুত তরিক উদ্দেশ্য হয়। ওয়াকালু আইদান, উলামায়ে কেরাম আরো বলেন, ইন্নাহু ইযা উদ্দিয়া ইলাল মাফউলি সানি বিলা ওয়াসিতাতিন, যখন দ্বিতীয় মাফউলের দিকে তা সরাসরি, বিলা ওয়াসিতা মানে মাধ্যম ছাড়া, সরাসরি মুতাআদ্দি হবে। হেদায়েত যখন দ্বিতীয় মাফউলের দিকে সরাসরি মুতাআদ্দি হবে তখন ইরাদু বিহিল আউয়ালু, তার দ্বারা প্রথমটি উদ্দেশ্য হবে, ইসল ইলাল মাতলুব উদ্দেশ্য হবে। ওয়াইদা উদ্দিয়া ইলাইহি বিওয়াসিতাতি ইলা আউইল্লাম, আর যদি দ্বিতীয় মাফুলের দিকে ইলা অথবা লামের মাধ্যমে মুতাআদ্দি হয়, ইরাদু বিহি সানি, তাহলে উদ্দেশ্য হবে দ্বিতীয়টি, অর্থাৎ উদ্দেশ্য হবে ইরাআতুত তরিক। ওয়াহাহুনা দ্বারা শারেহ রাহিমাহুল্লাহ এ কথা বলতে চেয়েছেন যে উল্লিখিত বতনে হিদায়াতের নিসবত হয়েছে আল্লাহর দিকে, তাই ইসাল ইলাল মাকতুব হওয়ার কথা। আবার দ্বিতীয় মাফুলের দিকে ইলায়ের মাধ্যমে মুতাআদ্দি হয়েছে, সেই হিসেবে উদ্দেশ্য হওয়া উচিত ইরাআতুত তরিক। দেখুন, ওয়াহাহুনা, আর এখানে অর্থাৎ উল্লিখিত বতনে বলা হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। এখানে হাদানা হিদায়াতের নিসবত হয়েছে কার দিকে? আল্লাহর দিকে, সেই হিসেবে প্রথমটা উদ্দেশ্য হওয়া উচিত, প্রথমটা অর্থাৎ ইসল ইলাল মাতলুব। আবার হাদানা এটি মুতাআদ্দি হয়েছে সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় মাফুলের দিকে, প্রথম মাফুল হলো না, আর দ্বিতীয় মাফুল হলো সিরাতুল মুস্তাকিম, আর মুতাআদ্দি হয়েছে ইলার মাধ্যমে, তার মানে দ্বিতীয়টি উদ্দেশ্য হওয়া উচিত, ইরাতুত তরিক উদ্দেশ্য হওয়া উচিত। এই কথা বলা হচ্ছে। শারে রাহিমাহুল্লাহ বলেন যে ওয়াহাহুনা, আর উল্লিখিত বতনে ইন নুজিরা ইলা আন্নাহু মানসুবুন ইলাল্লাহি তাআলা, যদি করা হয় যে তা সম্বন্ধ যুক্ত হয়েছে আল্লাহর দিকে, তার নিসবত হয়েছে আল্লাহর দিকে, ইয়ানবাগি আইয়ুরাদা বিহিল আউয়ালু, তখন তার দ্বারা প্রথমটি উদ্দেশ্য হওয়া উচিত। ওয়াইন নুজিরা ইলা আন্নাহু উদ্দিয়া বিওয়াসিতাতি ইলা, আর যদি এদিকে লক্ষ্য করা হয় যে তা মুতাআদ্দি হয়েছে ইলার মাধ্যমে, ইয়ানবাগি আইয়ুরাদা বিহি সানি, তখন তার দ্বারা দ্বিতীয়টি অর্থাৎ ইরাআতুত তরিক উদ্দেশ্য হওয়া উচিত। তো একই জায়গায় একই সময়ে দুই তাফসির তো আর নেওয়া যাবে না। তো একটা সমস্যা দেখা দিল যে আমরা এখানে বাতেন যে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম, এখানে আমরা
হেদায়েতের তাফসির যে দুটি রয়েছে, ইসল ইলাল মাতলুব মাতলুব এবং ইরাআতুত তরিক, কোনটা উদ্দেশ্য নেব? তো যে কোনো একটা উদ্দেশ্য নিতে হবে। তো এখানে এক এক দৃষ্টিকোণ থেকে এক একটা হতে পারে। তো একসঙ্গে তো আর দুটি নেওয়া যায় না। তো একটা সমস্যার সৃষ্টি হলো। তো এই সমস্যার সমাধান ফাইম্মা বলে শারেহ রাহিমাহুল্লাহ দুইভাবে দিয়েছেন। শারেহ রাহিমাহুল্লাহ সমস্যাটির সমাধান কয়ভাবে দিয়েছেন? দুইভাবে দিয়েছেন। এক, হাদানা এর পর রুসুলুহু উজ্জ রয়েছে, উদ্দেশ্য হবে তখন ইরাআতুত তরিক। দুই, অথবা হরফে ইলা জায়দা, হরফে ইলাকে জায়দা বলতে হবে, নিছক তাগিদ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই সূরাতে উদ্দেশ্য হবে ইসল ইলাল মাতলুব। উদ্দেশ্য হবে কি? ইসল ইলাল মাতলুব। কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মতনে আবার যাচ্ছি আমি। দেখুন এখানে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম, এখানে হাদানা এদিকে লক্ষ্য করলে তো হাদানার নিসবত হয়েছে আল্লাহর দিকে, এই হিসেবে তো ইসা ইলাল মাতলুব হওয়ার কথা একটু আগে বলেছি। আবার ইলার মাধ্যমে দ্বিতীয় মাফুল আসিরাতুল মুস্তাকিমের দিকে কি হয়েছে? মুতাআদ্দি হয়েছে, সেই হিসেবে ইরাআতুত তরিক হওয়ার কথা। তো শারেহ রাহিমাহুল্লাহ যে সমাধান দিলেন, দুটি সমাধান দিয়েছেন। এক হিসেবে ইসল ইলাল মাতলুব উদ্দেশ্য নেওয়া যায়, আর এক হিসেবে ইরাআতুত তরিক। তো শারেহ রাহিমাহুল্লাহ বলছেন হাদানার পরে রুসুলু অথবা রসুলু মাহজুব বাধ্য হবে, তখন হাদানার নিসবত রসুলের দিকে হওয়ার কারণে কায়দা অনুযায়ী কি হয়? ইরাআতুত তরিক হয় উদ্দেশ্য। আবার ইয়ার মাধ্যমে দ্বিতীয় মাফুলের দিকে মুতাআদ্দি হয়েছে, তাও এটার মাধ্যমে কি হয়? ইরাআতুত তরিক হয়। তাহলে কোনো সমস্যা থাকে না, এখানে এক তাফসির ইরাআতুত তরিক হয়। আরেকভাবে সমাধান দিয়েছেন যেটা, সেটা হলো হাদানা এর নিসবত হয়েছে আল্লাহর দিকে, সেই হিসেবে ইসার ইলাল মাতলুব হয়। পরে এই ইলাকে তিনি বলেছেন ইলা জায়দা, আর ইলাকে জায়দা বললে একথা বলতে হয় যে হাদা দ্বিতীয় মাফুল আসিরাতুল মুস্তাকিমের দিকে মুতাআদ্দি হয়েছে সরাসরি, কারণ ইলাকে তো জায়দা বলা হচ্ছে। তখন এই সূরাতে কি হয়? উভয়টার ব্যাখ্যা এক হয়, ইসাল ইলাল মাতলুব হয়। এ কথা শারেহ রাহিমাহুল্লাহ বলেছেন, অর্থাৎ সমস্যাটির সমাধান দিয়েছেন। একই সাথে যেহেতু দুই ব্যাখ্যা নেওয়া যায় না, তাই ফাইম্মা বলে শারেহ রাহিমাহুল্লাহ সমাধান দিয়েছেন দুইভাবে। যে তিনি বলছেন ফাইম্মা আইয়ুকদ্দারা হাদানা রুসুলু, হয়তো উজ্জ মানতে হবে হাদানা রুসুলু, অর্থাৎ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা বলা হয়েছে, হাদানার পর রুসুলু মাহজুব মানতে হবে একটি, তখন উদ্দেশ্য হবে প্রথমটি, ইরাআতুত তরিক উদ্দেশ্য হবে উভয়টার দ্বারা। এরপর আরেকটা সমাধান তিনি দিয়েছেন, আও ইউকালু অথবা বলা হবে কালিমাতু ইলা মাজিদাতুন লিত্তাকিদি ওয়াত তাকওয়িয়াতি, কালিমা ইলা, ইলা কালিমাটি জায়দা, যা গুরুত্ব বোঝানোর জন্য এসেছে। দুইভাবে সমাধান দিয়েছেন। তারপর অবিল জুমলাতি লা ইয়াখলু হাদা আন তাবাহুলিন, অবিল জুমলাতি বলে শারেহ রাহিমাহুল্লাহ বলছেন সমস্যাটির সমাধান। সমস্যাটা কি ছিল যেন? অর্থাৎ একই জায়গায় একই সাথে দুই ব্যাখ্যা নেওয়া, এটা তো সমস্যা। এই সমস্যার সমাধান তিনি দুইভাবে দিয়েছিলেন। দেওয়ার পরে শারেহ রাহিমাহুল্লাহ নিজেই বলছেন যে সমাধান উল্লেখ করা হলো, এই সমাধান ত্রুটি মুক্ত নয়, এই সমাধান ত্রুটি মুক্ত নয়। অবিল জুমলাতি লা ইয়াখলু হাদা আন তাবাহুলিন, আর মোট কথা এই সমাধান, যা দুইভাবে সমাধান যে দেওয়া হলো, এই সমাধান ত্রুটি মুক্ত নয়। অবিল জুমলাতি মোট কথা, অবিল জুমলাতি মোট কথা, লা ইয়াখলু হাযা আন তাবাহুলিন, এই সমাধান ত্রুটি মুক্ত নয়। কেন ত্রুটি মুক্ত নয়? কারণ মুসান্নিফ শারেহ রাহিমাহুল্লাহ যে দুইভাবে সমাধান দিয়েছেন, একটি হলো ইরাআতুত তরিক, হাদানার পর রুসুল
কে মাহজুব মেনেছেন, আরেকটি হলো ইলাকে জায়দা বলেছেন। প্রথম সূরাতে ইরাতুত তরিক বানিয়েছেন, আর দ্বিতীয় সূরাতে ইসর ইলাল মাতলুব উদ্দেশ্য নিয়েছেন। তো প্রথম সূরাতে এই দুটি সমাধান কেন ত্রুটিমুক্ত নয়? কারণ হলো ইরাতুত তরিকের সূরাতে শারে রাহিমাহুল্লাহ বলছেন হাদানার পরে রুসুলুহু মাহজুব আছে। এই সূরাতে যে শ্রুতি তিনি ইরাতুত তরিক উদ্দেশ্য নিয়েছেন, এই ইরাতুত তরিকের সূরাতে তিনটি আপত্তি হয়। এক, রুসুলুহু উজ্জ আনতে হয়, যা দোষণীয়। দুই, নিসবত অর্থাৎ এই হিদায়াতের নিসবত আলা থেকে আদনা অর্থাৎ আল্লাহ থেকে ফিরিয়ে নবীর দিকে করা হয়। তিন, বাক্যের গুরুত্বপূর্ণ রোকন ফাইল মাহজুব থাকে। বাক্যের গুরুত্বপূর্ণ রোকন ফাইল কি থাকে? মাহজুব থাকে। অথচ সাহেবে কাফিয়ার ভাষ্যমতে ফাইলের ফাইল মাহজুব হয় না। আর দ্বিতীয় সূরাতে যে সূরাতে শারেহ রাহিমাহুল্লাহ ইলাকে জায়দা বলেছেন, এই সূরাতে ইলাকে জায়দা বলে তিনি ইসল ইলাল মাতলুব ব্যাখ্যাটি উদ্দেশ্য দিয়েছেন। তো এই দ্বিতীয় সূরাতে যে আপত্তি হয় তা হলো বাক্যে উল্লিখিত শব্দকে জায়দা বলতে হয়, যার নিয়ম বহির্ভূত। তাহলে বোঝা গেল শারেহ রাহিমাহুল্লাহ সমস্যাটির সমাধান যে দুইভাবে দিয়েছেন, এই সমাধান দুটি কি নয়? ত্রুটি মুক্ত নয়। এই সমাধান কি নয়? ত্রুটিমুক্ত নয়। তবে প্রকাশ থাকে যে মুহাশশি রাহিমাহুল্লাহ, আমাদের মুহাশশি রাহিমাহুল্লাহর নাম কি? আমাদের মুহাশশি রাহিমাহুল্লাহর নাম হলো আল্লামা আব্দুল হালিম রাহিমাহুল্লাহ। আমরা জানি আব্দুল হাই লাখনবী নামে একজন বিরাট বড় আলিম ছিলেন। অল্প বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। তার বাবার নাম হলো আব্দুল হালিম রাহিমাহুল্লাহ। তো আমাদের মুহাশশি আব্দুল হালিম রাহিমাহুল্লাহ তিনি বলেন প্রকাশ থাকে যে মুহাশশি রাহিমাহুল্লাহ অর্থাৎ আব্দুল হালিম রাহিমাহুল্লাহ শারেহ রাহিমাহুল্লাহর দেওয়া সমাধানকে যথার্থ আখ্যা দিয়ে আপত্তিসমূহের জবাব দিয়েছেন। শারেহ রাহিমাহুল্লাহ যে সমাধান দিয়েছেন, এই সমাধানকে মুহাশশি রাহিমাহুল্লাহ যথার্থ আখ্যা দিয়ে তার সমাধানের উপর যে আপত্তিসমূহ আসে, এই আপত্তিসমূহের জবাব দিয়েছেন। মুহাশশি রাহিমাহুল্লাহ বলেন অস্পষ্টতার সম্ভাবনা না থাকলে শব্দকে উজ্জ্ব রাখার অবকাশ থাকে, হোক তা ফাইল বা অন্য কোনো রকম। আর আলা থেকে ফিরিয়ে আদনায়ের দিকে নিসবত করা হয়েছে, এই কথাটি সহি নয়। কেননা হিদায়াত দ্বারা সেই হিদায়াত উদ্দেশ্য যার ভিত্তি বাহ্যিক সববের ওপর হয়। বাহ্যিক সববের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবব হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হিদায়াতের নিসবত আলার দিকেই হয়েছে, আদনার দিকে নয়। এমনিভাবে আমি বলবো ইসল ইলাল মাতলুবের সূরাতে ব্যাখ্যার খাতিরে হরফে ইলাকে জায়দা বলার সুযোগ থাকা উচিত। কেননা ব্যাখ্যা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই শব্দকে জায়দা বলার বিষয়টি লক্ষ্য করা যায়। তো আমরা যদি এই মুহাশশি রাহিমাহুল্লাহ আপত্তিসমূহের জবাবে যা বলেছেন, আপত্তিসমূহের জবাব যা দিয়েছেন, তা যদি আমরা গ্রহণ করি, তাহলে শারেহ রাহিমাহুল্লাহ একই জায়গায় একই সাথে হেদায়েতের দুই ব্যাখ্যা নেওয়া যাবে না, এই সমস্যাটির সমাধান যা দিয়েছেন সেই সমাধানটা সহজেই গ্রহণ করা যায়, আর কোনো সমস্যা থাকে না। তো ইনশাআল্লাহুল আজিজ আমরা আজকের এই সবকটি অত্যন্ত গুরুত্বের সাথে
জব্দ করব এবং বোঝার চেষ্টা করব। কারণ হলো আমাদের মাদ্রাসাগুলোতে বছরে কমপক্ষে 3টি পরীক্ষা হয়। 3টি পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকেই, হেদায়েতের তাফসির চাওয়া হয়। তো আমরা যদি ভালো করে এই সবকটি জব্দ করি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ মাদ্রাসার পরীক্ষা হোক অথবা বোর্ডের পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় আমরা সফলভাবে উত্তীর্ণ হতে পারবো। আর পরীক্ষা তো সবচেয়ে বড় কথা নয়, আমি প্রায়ই মাঝে মধ্যেই এই কথাটি বলি যে পরীক্ষা সর্বস্ব পড়াশোনা তো আমাদের নয়, আমাদের বুঝতে হবে, জানতে হবে। সেই উদ্দেশ্যে হলেও এই সবকটি আমরা ভালোভাবে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন, আমাদের সকলকে সবকটি বুঝার তাওফিক দান করুন। আজকের জন্য এখানে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।